মাই চ্যানেল। আজ আমি শুরু করছি লাভ ক্ষতি। আমাকে প্রথমে জানতে হবে লাভ কি জিনিস, ক্ষতি কি জিনিস, ক্রয় মূল্য কি জিনিস, বিক্রয় মূল্য কি জিনিস। ক্রয় মূল্য, প্রথমে আসছি ক্রয় মূল্য। ক্রয় মূল্য বা কস্ট প্রাইস ব্র্যাকেটে সিপি। ক্রয় মূল্য কি জিনিস? যে জিনিস, কোনো একটা জিনিস যে দামে আমি কিনে আনছি সেটা হচ্ছে আমার ক্রয় মূল্য। যদি 100 টাকায় কোনো জিনিস কিনি তাহলে সেটার ক্রয় মূল্য হবে 100 টাকা। যত টাকায় কিনবো সেটা হচ্ছে আমার ক্রয় মূল্য। বিক্রয় মূল্য কি? বিক্রয় মূল্য বা সেলিং প্রাইস। বিক্রয় মূল্য মানে যত টাকায় বিক্রি করবো, জিনিস কিনে আসলাম, কিনে আসার পরে কোনো জিনিস সেটা তো আমি বিক্রি করবো, বিক্রি করলে যত টাকা বিক্রি করবো সেটা হচ্ছে আমার বিক্রয় মূল্য। এবার আসছে লাভ। লাভ কি জিনিস? কোনো জিনিস আমি কিনে আনলাম, বিক্রিও করলাম, বিক্রি করে যদি আমার কাছে কিছু টাকা বাড়ে, মানে বেশি পাই, আমি যে টাকাটা বেশি পাবো সেটা হবে লাভ। কোনো জিনিস আমি 200 টাকায় কিনে নিয়েছি, সেই জিনিসটা যদি আমি 300 টাকা বিক্রি করি, তাহলে 300 টাকা বিক্রি করলে কি হবে, আমার 100 টাকা বেশি থাকবে, বেড়ে থাকবে 100 টাকা। সেই 100 টাকাটা আমার লাভ। 200 টাকায় কিনেছি, 300 টাকায় বিক্রি করছি, তাহলে 100 টাকা কি হবে, আমার লাভ হবে। ক্ষতি কি জিনিস? কিনেছি জিনিসটা 200 টাকায়, বিক্রি করলাম কত, 150 টাকায়, তাহলে কি হলো, আমার 50 টাকা আমার কি হয়ে গেল, ক্ষতি হয়ে গেল, লস হয়ে গেল। এবার আমাকে অঙ্কে কি করতে হবে, অঙ্কে বলে শতকরা লাভ, শতকরা ক্ষতি। শতকরা মানে আগে জানতে হবে, শতকরা মানে হচ্ছে 100-র মধ্যে কত। শতকরা মানে কি 100-র মধ্যে কত। যেমন আমি বলেছি যে জিনিসটা কিনে নিচ্ছে কত টাকায়, 200 টাকায়। জিনিসটা কিনে নিচ্ছে সিপি কত, 200 টাকায়, বিক্রি করেছি এসপি ক টাকা, 300 টাকায়। তাহলে আমার কি হয়েছে, লাভ হয়েছে ক টাকা, 300 টাকা থেকে 200 টাকা বাদ দিলে 100 টাকা লাভ হয়েছে আমার। এটাকে যদি আমাকে বলে যে শতকরা লাভ করতে হবে, শতকরা লাভ মানে কি 100 টাকায় কত লাভ, তাহলে লাভ হয়েছে ক টাকা, আমার 100 টাকা। কত টাকা ইনভেস্ট করে আমার 100 টাকা লাভ হয়েছে, 200 টাকা ইনভেস্ট করে আমার 100 টাকা লাভ হয়েছে। আমার ক্রয় মূল্য মানে লাভ সবসময় ক্রয় মূল্যের ওপর হবে। 200 টাকাতে বিক্রি করি আমার 100 টাকা লাভ হয়েছে, তাহলে 100 টাকায় মানে শতকরা লাভ হয়ে গেলে 100 টাকায় কত লাভ হবে, তাহলে কি হবে, এখানকার দুটো শূন্য কেটে যাবে, দুই রকম নামতে বললে 50 দুগুণে 100, তার মানে হচ্ছে 50% আমার লাভ হয়েছে। এবার যদি বলি আমার যে ক্ষতি কি হবে, বিক্রি করেছি ক টাকায়, 150 টাকায়, তাহলে 50 টাকা আমার কি হয়েছে, 50 টাকা আমার ক্ষতি হয়েছে। এবার আমাকে যদি বলা হয় যে শতকরাতে কত ক্ষতি, শতকরা কত ক্ষতি হবে, তাহলে ক্ষতি হয়েছে কত, আমার 50 টাকা। কত টাকা ইনভেস্ট করে ক্ষতি হয়েছে 50 টাকা, 200 টাকা ইনভেস্ট করে ক্ষতি হয়েছে আমার 50 টাকা। তাহলে শতকরা মানে 100 দ্বিগুণ করতে হবে, 25 দুগুণে 50 সমান 25% আমার হয়েছে, ক্ষতি হয়েছে। তার মানে যদি আমাকে শতকরা লাভ বার করতে বলে বা শতকরা ক্ষতি বার করতে বলে, তাহলে প্রথমে আমি শিখবো যে লাভ, এটা মানে কি করতে হবে, বিক্রয় মূল্য থেকে, বিক্রয় মূল্য বা এসপি মাইনাস ক্রয় মূল্য সিপি। লাভ মানে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। ক্ষতি মানে কি, ক্ষতি মানে হচ্ছে ক্রয় মূল্য, ক্রয় মূল্য বেশি থাকে ক্ষতির সময়। 200 টাকা জিনিস 150 টাকায় বিক্রি করেছি, তার মানে কি ক্রয় মূল্যটা আমার বেশি, ক্রয় মূল্য সিপি মাইনাস বিক্রয় মূল্য এসপি। শতকরা লাভ, শতকরা লাভ মানে কি হবে, তাহলে লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100। শতকরা ক্ষতি কি হবে, শতকরা ক্ষতি হবে ক্ষতি বাই ক্রয় মূল্য ইন্টু 100%। অমল একটি পেন 30 টাকায় কিনে 70 টাকায় বিক্রি করলে তার শতকরা লাভ কত হবে। শতকরা লাভের সূত্র আমরা কি শিখলাম, মানে হচ্ছে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দিতে হবে, মানে মোট লাভ বার করতে হবে। শতকরা লাভ মানে কি শিখলাম, লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100। লাভ কত হবে, লাভ কি করে বার করবো, বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ,
30 টাকায় কিনেছে, 70 টাকায় বিক্রি করেছে, তাহলে কত টাকা লাভ হবে? 70 টাকা থেকে 30 টাকা বাদ, তাহলে 70 বিয়োগ 30। আর ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য হয়েছে আমার 30 টাকা ইন্টু 100। 70 থেকে 30 বিয়োগ করলে কত হবে? 40, নিচে 30 ইন্টু 100। এখানকার একটা শূন্য শূন্য কাটা, 4-এর সাথে 100 গুণ করলে 400/3। এত পার্সেন্ট তার কি হবে? শতকরা লাভ, মানে শতকরা লাভ হচ্ছে 400/3। রহিম একটি ঘড়ি 600 টাকায় কিনে 500 টাকায় বিক্রি করলে তার শতকরা কত লাভ বা ক্ষতি হবে? তাহলে কিনেছে কত টাকায়? 600 টাকায়। আর বিক্রি করেছে কত টাকায়? 500 টাকায়। 600 টাকায় কিনে যদি 500 টাকায় বিক্রি করে, তাহলে কি হবে? তার 100 টাকা ক্ষতি হবে। তাহলে ক্ষতি হচ্ছে আমার, ক্ষতি সমান সমান 600 টাকা থেকে 500 টাকা কি করতে হবে? বিয়োগ করতে হবে। 100 টাকা ক্ষতি হয়েছে, কিন্তু আমার অঙ্কে জিজ্ঞেস করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। তাহলে শতকরা ক্ষতি হবে এখানে, শতকরা ক্ষতি। শতকরা ক্ষতি সূত্রে কি আছে? ক্ষতি বাই ক্রয় মূল্য ইন্টু 100। ক্ষতি কত টাকা হয়েছে? 100 টাকা। ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য কিনেছে কত? 600 টাকায় ইন্টু 100। এখানকার দুটো শূন্য, এখানকার দুটো শূন্য কাটা, এর উপরে পড়ে থাকছে 100 আর নিচে 6 ভাগ করব। 6 একে 6, 6 4 10, 0 6 6 36, 4 4/6, 2 2 4, 2 3 6, কত হচ্ছে? 16 15 2/3% তার হচ্ছে ক্ষতি। 572 টাকা একটি চেয়ার বিক্রি করায় 30% লাভ হয়, চেয়ারটির ক্রয় মূল্য কত? এখানে আমরা কি ধরবো? ধরে নিলাম ক্রয় মূল্য সিপি 100 টাকা। কত পার্সেন্ট লাভে বিক্রি করেছে? 30% লাভে বিক্রি হয়েছে। তাহলে 30% লাভে যদি বিক্রি করে, ক্রয় মূল্য কত হয়েছে? 100। তাহলে কত টাকা বিক্রি করা হবে? 30% লাভ মানে 30 টাকা যোগ করলে 130 টাকা। এটা আর 130 টাকাটা কি মূল্য? বিক্রয় মূল্য। এখানে বলা হয়েছে 572 টাকার জিনিসটা বিক্রি করা হয়েছে, এখানে বিক্রয় মূল্য কত দেওয়া আছে? 572। আমরা 330 টাকা 130 টাকা কি ধরেছি? বিক্রয় মূল্য। 100 টাকা ক্রয় মূল্য, 30% লাভ, তাহলে 130 টাকা বিক্রি করা হয়েছে। তাহলে 130 টাকা বিক্রয় মূল্য, কিন্তু অঙ্কে দেওয়া আছে 572 টাকা বিক্রয় মূল্য। তার মানে হচ্ছে 130 মানে 572। তাহলে 1 মানে কত হবে? 572/130। তাহলে 100 মানে কত হবে? কারণ আমি 100 টাকা ক্রয় মূল্য ধরে নিয়েছিলাম। 100 মানে কত হবে? 572/130 ইন্টু 100। এখানকার একটা শূন্য, এখানকার একটা শূন্য কাটা, 13 ঘরে নামতে বললি 4 13 52। এখানে 52 চলে গেলে এখনো 5 থাকবে, আবার 4 13 52 সমান সমান হচ্ছে 440 টাকা। অমিত একটি ছাতা 680 টাকায় বিক্রি করায় তার 15% ক্ষতি হয়। কি হয়েছে? এখানে ক্ষতি হয়েছে 15%। ছাতাটির ক্রয় মূল্য কত? 15% মানে কি? 100 টাকায় যদি জিনিসটা কেনে, তাহলে তার 15 টাকার ক্ষতি হয়েছে। তাহলে সিপি আমি ধরে নিলাম 100 টাকা, তাতে তো 15 টাকার ক্ষতি হয়েছে, মানে কি 15 টাকা ক্ষতি করে বিক্রি করলে কত হবে? 15 মাইনাস হবে 15 আর 5 আর কয় 10, 8 10, 5 আর 5 10, হাতে থাকে 1 2 2 আর কয় 10, 8 10, 85 টাকা। তার মানে সেই জিনিসটা কত টাকা বিক্রি করছে? 85 টাকা বিক্রি করছি, কিন্তু অঙ্কে বলা আছে যে জিনিসটা কত টাকা বিক্রি করা হয়েছে? 680 টাকা। তাহলে আমার এখানে 85 মানে হচ্ছে 680। 85টা বিক্রয় মূল্য, ক্রয় মূল্য 100 টাকা, ক্ষতি হয়েছে কত টাকা? 100 টাকায় 15 টাকা ক্ষতি, তাহলে সে বিক্রি করেছে কত টাকায়? 85 টাকায়। তাহলে এখানে আমি বিক্রয় মূল্য 85 টাকা, কিন্তু অঙ্কে বিক্রয় মূল্য দেওয়া আছে 680 টাকা। তাহলে 85 মানে 680। 1 মানে কত হবে? 680/85। তাহলে 100 মানে কত হবে? 100 টাকা ধরতে হবে, কারণ 100 টাকা আমি ক্রয় মূল্য ধরে নিয়েছি। 680/85 ইন্টু 100। নামতা পড়বো, 5-এর ঘরে যদি নামতা পড়া হয় 5 17 85। 5-এর ঘরে নামতে পড়লে কত হবে? 5 1 5, কত থাকে? 1 থেকে 18, 5 3 15, 5 6 30। 17 ঘরে নামতে পড়লে 8 17 136। তাহলে সমান সমান কত আসছে? 800 টাকা। তার মানে জিনিসটা কত টাকায় কিনেছিল? 800 টাকায়।